সচিব মোহাম্মদ মাহমুদ আলম, উপস্থিত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, রেফারিজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, কোচেস এবং অংশগ্রহণকারী দলের কর্মকর্তাবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ সহ দর্শকবৃন্দ, এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, আসসালামু আলাইকুম। প্রথমে কিছু খবর দিচ্ছি যে আজকে স্যার আমাদের এই হ্যান্ডবল স্টেডিয়ামে সার্বিক ব্যবস্থা দেখেছেন এবং সঙ্গে সঙ্গে উনি এনএসি জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে ওনার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে জানিয়েছেন যে এই হ্যান্ডবল ফেডারেশনের মেরামত করার জন্য, মেনটেন্যান্স করার জন্য এবং আগামী দু একদিনের মধ্যেই এনএসি থেকে প্রকৌশলীগণ এসে এটা অ্যাসেস করতে এবং আমাদের এই হ্যান্ডবল ফেডারেশনকে মেরামত করে একটি আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। আমি এই জন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি জানবেন যে আমাদের এই প্রতিযোগিতা প্রথমবারের মতো আমরা 23টি দলকে নিয়ে এসে সমর্থ হয়েছি, যেটা প্রথমবার মতো এতগুলো দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে 3টি সার্ভিসেস এবং 20টি ক্রীড়া সংস্থা থেকে আগত দল, এবং এটা গ্রুপ রাউন্ডে খেলা হয়েছে। প্রথমবারের মতো এখানে 60টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে স্যার, এর আগে ক্রীড়া হ্যান্ডবল ফেডারেশন থেকে কোনো পুরস্কারের দেওয়া, সম্মানে দেওয়া হতো না। আমরা স্যার প্রত্যেকটা প্রথম দশম স্থান অধিকারী প্রত্যেকটা দলকে 10,000 টাকা করে দিচ্ছি। এছাড়া প্রথম স্থান অধিকারী দল 25,000, রানার আপ